শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে মজলিশপুর বিধানসভা কেন্দ্র জুড়ে ব্যবসায়ীদের মধ্যে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন বাজার কমিটির ব্যবসায়ীদের হাতে বস্ত্র ও উপহার সামগ্রী তুলে দেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন রানীর বাজার গীতাঞ্জলি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রানীর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের হাতে বস্ত্র ও উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী। একই সঙ্গে তাদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুধু রানীর বাজার নয়, সচিন্দ্রনগর কলোনি, নোয়াবাদী বাজার, জিরানিয়া বাজার ও কলাবাগান বাজার ব্যবসায়ী সমিতির সকল ভাই বোনেদের মধ্যেও বস্ত্র বিতরণ করা হয় এবং উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, উৎসবের আগে এই ধরনের উদ্যোগ তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কর্মসূচি ব্যবসায়ী সমাজের প্রতি সরকারের সহমর্মিতা ও আন্তরিক প্রতিফলন। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই আমি 10 মজলিশপুর মণ্ডল আমরা মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি এবং বিধায়ক হওয়ার পর থেকে কোভিডের বছর বাদ দিলে প্রতি বছরই মা বোনদের মধ্যে এই সামান্য শারদ উৎসব উপহার প্রদান করে আমি ব্যক্তিগতভাবে তৃপ্তি বোধ করি। এবার বস্ত্র বিতরণের পাশাপাশি মহিলাদের মধ্যে রানীর বাজার, জিরানিয়া, মোহনপুর, কলাবাগান, কলোনি, আমার বিধানসভার অধীন যে ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী বন্ধুরা, প্রত্যেক ব্যবসায়ী বন্ধুকে আমরা সামিল করেছি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উৎসবের উপলক্ষে কেন্দ্র করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানীর বাজারের যে 3টে বাজার রয়েছে, অধিকাংশ বাজারের ব্যবসায়ীরা এখানে উপস্থিত রয়েছেন এবং শারদ উৎসবের এই যে বস্ত্র আমরা হাতে তুলে দিতে পেরেছি তাতে আমি তৃপ্তি বোধ করছি এবং আমরা মনে করি মানুষকে যদি সামান্যটুকু খুশি প্রদান করা যায়, এটাই হবে আমাদের একটা বিশাল উদ্দেশ্য, বিশাল লক্ষ্য এবং বিরাট পাওনা। শারদোৎসব প্রত্যেকের ভালো কাটুক সেটাই আশা রাখি এবং মঙ্গলময়ী মা দুর্গার চরণে প্রার্থনা জানাবো যাতে আগামী দিন নির্ভেজাল শারদোৎসব আমরা প্রত্যেকে অতিবাহিত করতে পারি এবং প্রত্যেকে যাতে আনন্দের মধ্যে থেকে এই শারদোৎসবকে আমরা অতিবাহিত করতে পারি। আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শারদোৎসবে। প্রত্যেকের জন্য মায়ের আশীর্বাদে দুর্গা উৎসব ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।